আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি এসেছি আপনাদেরকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন কিছু দেখাতে। আজকে গ্রামীণ পরিবেশে এসেছি এবং খুব সুন্দর একটা রাস্তা। দেখেন ফুল গাছ গেলেন সারি সারি, শা করে সারি সারি ফুল গাছ। তো আপনাদেরকে দেখাবো আমি। দেখেন এবং পরিবেশটা দেখেন একবারে আমি গ্রামের ভিতরে বা একটা গ্রামীণ পরিবেশ, যেটা ভিলেজ। আমরা পরিবেশটা দেখেন কত সুন্দর, এত সুন্দর পরিবেশটা কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। বিকালবেলা হাঁটার জন্য এরকম পরিবেশের চেয়ে আর খুব কিছুই নাই এবং মন ভালো হয়ে যাবে। দেখেন আমি এইটা পার হচ্ছি, সুন্দর ঘাস দিয়ে দিচ্ছে রাস্তার ওই সাইডে যাওয়ার জন্য। কি বলবো ভাই, দেখেন ভাই, সারি সারি ফুল গাছের সারি। ওই দিকটা দেখেন কি সুন্দর, এক সিরিয়ালে বিশাল। এই সাইডটা দেখেন ভাই, অপরূপ দৃশ্য। কোথায় পাবেন ভাই এমন দৃশ্য? সামনে একটা ব্রিজ আছে, আপনাদেরকে ওইগুলো দেখাবো। মানে এমন দৃশ্য ভাই, আমি অ্যামেজিং, কি বলবো। এটা আমার এলাকায় আছে, অন্য এলাকা আছে কিনা আমি জানি না। দেখেন আপনারা পরিবেশটা দেখেন কত সুন্দর। ভিউটা সোজা কথা দেখেন ভাই, বাসা হারাই ফেলছি আমি। এই রাস্তায় আমি এই প্রথম আসছি, অথচ আমার এলাকায় এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর ভাই বলার বাইরে। কি বলবো, দেখেন ভাই, ফুলের গাছ দেখেন রাস্তার দুই সাইডটা, এখানে কি সুন্দর দেখা যায় ভাই। দৃশ্যটা এমন লাগতেছে ভাই, স্বপ্নের মতো। আপনারা যদি আসেন তাহলে বুঝবেন, নাইলে বুঝবেন না। যা আমার কাছে কি মনে লাগতেছে, দৃশ্যটা আমার চোখ দিয়ে আমি দেখতেছি। এমন প্রাকৃতিক পরিবেশটা, ফুল গাছের সারি শা করতেছে ভাই, বলার মতো। কি বলবো ভাই, নিজের হারাই ফেলতেছে এইসব জায়গায় আসলে ভাই, নিজে হারাই যাবেন। একবার নীরব, মানুষজন নাই তেমন। কিছু ধান লাগাইতেছে খেতে, আর কিছু ঘাস হয়ে আছে। এখন বর্ষাকাল যেহেতু, গাছে গাছে ফুলে প্রচুর ফুল ধরতেছে। এটি হলো কাঠবেলি গাছ, কাঠবেলি ফুল। ঠিক আছে, প্রত্যেকটা গাছে গাছে এরকম ফুল দেখেন, প্রত্যেকটা গাছে কাঠবেলি ফুল, যেটা অনেকে কাঠবেলি বলে, অনেকে গাজরা বলে। ঠিক আছে, গাজরার মালা, যেটা মালা তৈরি হয় এবং বেচা কিনা হয়, এই জন্য এই ফুলগুলি চাষ করা হয়েছে। দেখেন কি বলবো, এখানে একটা ব্রিজ আছে, দেখা যায় এখান থেকে গ্যাস লাইনও আছে। হ্যাঁ, গ্যাস আছে, আর এই ইয়ার মধ্যে গ্যাস আছে। দেখেন কি সুন্দর ভাই, মনোরম পরিবেশ দৃশ্যটা। এইখানটা তো সব ফসলি ক্ষেত নাকি, ফসলি ক্ষেত বিশাল ভাই। কি বলবো ভাই, অনেক সুন্দর, মানে বলার মতো না একদম। কি ভাই বলবো, দেখেন আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, দেখার আর অন্যের সুযোগ দিবেন যে এরকম প্রকৃতি আর পরিবেশ আমি আপনাদেরকে আরো দেখাইতে পারি। যে ভালো ভালো কোনো ভিডিও আমি উপর আপনাদেরকে দিতে পারি, কারণ ভুল আমাদের হয়, হতেই পারে, কারণ আমরা মানুষ, আমরা ভুল করতে পারি। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বুঝবেন আর দেখবেন। দেখেন পরিবেশটা দেখেন, হাঁটেন আপনারা, দেখেন, দেখাও যে দেখেন কেমন একটা দৃশ্য, এরকম দৃশ্য মনোরম, মানে মাশাআল্লাহ। ফুল গাছের সারি, মৃদু বাতাস আছে, বাতাসের তোরটা দেখেন কত সুন্দর। এটাই বাংলাদেশের প্রকৃত দৃশ্য। এমন সুন্দর দৃশ্য একমাত্র বাংলাদেশেই আছে, আর কোথাও নাই। এমন দেশটি আর কোথাও খুঁজে পাওয়া যাবে না কো। সে তো সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। আহ,
মানে অস্থির, মন ভালো হয়ে যাবে। আর আয় হা বল্লায় ভরা, দেখেন গাছে গাছে প্রচুর বল্লা। হ্যাঁ, বল্লা দেখা যায় না, অনেক বল্লা এইখান থেকে হ্যাঁ, প্রচুর বল্লা প্রত্যেকটা গাছে। মধু সংরক্ষণ করতেছে বল্লারা, দেখা এই দে। আরে বাপরে, প্রচুর বল্লা গাছে গাছে। আরে কি সারি, দৃশ্য কি অমলিন, মানে বলার মতো ভাষা নাই। আসেন দেখেন রাস্তার দুইটা সাইড কি সুন্দর বেলি ফুল, মাশাআল্লাহ। আল্লাহ যদি দুনিয়াতে জান্নাত দিয়ে থাকে, আমি মনে করি আমার দেশের মধ্যে জান্নাত আছে বহুত। ওই কাশ্মীরকে বলে জান্নাত, পৃথিবীর জান্নাত, যে আমার দেশে দেখা যায় না এরকম দৃশ্য গেলেন। কাশ্মীর তো এইসব দৃশ্য পাবেন না কেউ। কিন্তু দেখেন বর্ষাকালে আমার দেশের দৃশ্য কত সুন্দর, ফুল গাছের সারি। এই যে দুই সাইডে, রাস্তার দুই সাইডে ফুল গাছের সারি, ওই সাইড দা ফসলি জমিন। এমন দৃশ্য আর কোথাও আছে, পাবেন না। আপনারা আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনটা শেয়ার করে দিবেন, বেশি বেশি দেখবেন। আর আমি এখানে আমার ভিডিওটা সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।